নমস্কার বন্ধুরা, আজকে শুভ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে, যেহেতু কাজের লোক আসবে না সেহেতু কাজ সেরে নিয়ে সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরের পায়ে আবির দিতে। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমেই ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুর পুজোটা সেরে নিলাম। আজকে তোমাদের সঙ্গে ঠাকুর পুজোটা কিছুটা শেয়ার করব। প্রথমেই একটা কথা জানাই, গোপাল যে দেখলে, ওই গোপালকে কিন্তু আমি শুধু ঘরের যেরম ঠাকুরের ফটো থাকে সেরমভাবেই পুজো করি। তো শুধুমাত্র রাখি পূর্ণিমার দিন আমি গোপালকে রাখি পরাই, কারণ আমার যে দাদারা আছে তারা অনেক দূরে থাকে বলে আমার রাখি পূর্ণিমাতে আর যাওয়া হয় না, সেই জন্য রাখি পরাই। আর দেখো এবারে যে সরস্বতী পুজোটা হয়েছিল তোমরা দেখেছো, সেই সরস্বতী ঠাকুরটা। এরপর ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে, এই ফুলগুলো সবই আমাদের গাছের ফুল। দেখো এখন মানে চৈত্র মাস পড়ে গেছে, তো এখনও স্থলপদ্ম ফুল হচ্ছে আমাদের গাছে, এখন সবে ফুটতে আরম্ভ করেছে। তো 2-4টে হবে, টবেই লাগানো গাছটা। তো কাছে কিছুটা এবার ঠাকুরকে ফুল দিয়ে ফুল সাজিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে, তো ঠাকুরকে একটু খেতে দিয়ে চলে যাব দোল খেলতে। আমি হয়তো খেলতে পারবো না, কারণ আমাদের রান্নাবান্না তো করতে হবে, সব কাজ তো করতে হবে। তো বাচ্চারা খেলবে, বাচ্চার সঙ্গে বাচ্চার বাবাও খেলবে, তো আমি হয়তো উপর থেকে একটু দেখব। এই আর কি, পুরোপুরি এখন আর খেলা যায় না, আর ভালোও লাগে না এখন পুরোপুরি ওইভাবে রং খেলতে। তো এখন আবিরের মধ্যেও তো রং মেশানো থাকে। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এরপরে চলে যাব ছেলেকে একটু সাহায্য করতে। ছেলেকে দেখো এখানে 3 রকমের আবির দিয়ে দিয়েছে, আরও অনেক আবির এনেছিল কিন্তু দিলাম না। ওর যেহেতু স্কিনের প্রবলেম, তাই না আমি বললাম তুই মুখে যেন আবির দিস না, তাই সে কি আর শোনে। বাচ্চারা দেখো কত ফ্রেশ রয়েছে মুখটা, এরপরে কী অবস্থা হবে তোমরা দেখতেই পাবে। তো মুখোশ কিনে দেওয়া হয়েছিল কিন্তু মুখোশও পরেনি, ওর মুখোশ পরে নাকি গরম লাগছে। এইদিকে ওর বাবা বালতিতে জল দিয়ে রং গুলে রেডি করে দিল সবুজ রঙটা। এইবারে সবুজ রং গোলা হয়ে যাওয়ার পর পিচকিরিতে প্রথম পিচকিরির রঙটাই ওর জ্যাঠার দোকানেই দিতে হবে, কারণ ওই সামনের দোকানে, মানে আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে, ওই দোকানদারটাকে জ্যাঠা বলে ডাকে, বলে ডাকে। তো ও সবার ফার্স্টে রঙটা ওনাকেই দিল। এত পরিমাণে জোরে রং দিচ্ছে যে পুরো দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ওর জ্যাঠা বললো চ আমার সঙ্গে রং দিবি, সবাইকে রং দিবি, শুধু আমাকেই কেন দিবি। তাও নিয়ে নিয়ে সবাইকে রং দেওয়াচ্ছিল। এই যে দেখেন সবাইকে রং দেওয়াচ্ছে, সবাই বাচ্চাদের তো সবাই আনন্দই পায়, আজকের দিনে একটা দিনই খেলবে বাচ্চারা, তো বাধা যায় না কেউই। তো এরপরে আবার ওর বাবা লাল রং গুলে নিয়ে এলো, সবুজ রং এদিকে গোলা রয়েছে, আবার লাল রং, 2 রকম। আবার দেখো দোকানের দিকেই দিচ্ছে বারবার। যতই হোক তার ব্যবসার জায়গার ভেতরে যদি রং ঢুকে যায় অসুবিধা হয়ে যাবে। তো সেইভাবে এবার রং দিচ্ছিল। তো ও জ্যাঠা নিয়ে নিয়ে এদিক ওদিক দিচ্ছে, বলছে চ ওইদিকে দিবি, এদিকে দিবি। তো সবাইকে দিচ্ছে, সবাই ওকে নিয়ে খুব মজা করছে। যেহেতু বাড়ায় না, সেরকম কোনো বাচ্চা নেই যে যাদের নিয়ে রং খেলবে। এই যে এইবার আমাকে দিতে এসছে রং, না ঠিক আছে দে, তোর দিয়ে যদি একটু ভালো লাগে, আনন্দ হয়, বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ। তো একটা যদি শাড়ি নষ্টও হয় তাতে কোনো আপত্তি নেই। তো এবার উনি দোকান বন্ধ করে দিলে ওর ভয়ে, জানে যে একদম দোকানের ভেতরে রং ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো রং দিল। তো ওরা আবার কী করেছে, ওদের নিয়ে বলছে চ দে, কত দিবি দে, এরকম মানে ভীষণ মজা করছিল। ও যেহেতু সবার ছোট এখানে, আর আমাদের এই জায়গাটা না বাজার এলাকা, তো সেরকমভাবে যে একদম পাড়ার মতো সেরকম কিছু না, আর সেরকম কোনো বাচ্চাও নেই। আছে পাশের একটা আছে, তাও ওর থেকে একটু বড়। তো সেরকমভাবে আর এবার আমি দেখেন ছাদে চলে এসেছি, মানে ঘরে চলে এসেছি, ওপরে ঘরে চলে আসার পর এইবারে আমি ওপর থেকে একটু একটু করে ভিডিও করছি, আর এদিকে রান্নাবান্না করছিলাম। তো ওরা রং খেলছিল, এই যে বাচ্চাটা চলে এসেছে, ওকে রং বেলুন ছুড়বে বলে। তো ও তো ভয় পাচ্ছিল বেলুন ছুড়লে কী হবে, ও বেলুন ছুঁড়ে দৌড় পালিয়েছে। তাই এদিকে আমার ছেলে তো পিচকিরি নিয়ে দৌড়াচ্ছে একে ওকে, যখন লোক পাচ্ছে তখন বাবাকে দিচ্ছে, সামনের জ্যাঠাটাকে দিচ্ছে, এই করছে। প্রচুর রং খেলেছে ও, ছোট্টবেলার থেকে ভীষণ রং খেলতে পছন্দ করে। মানে রং খেলার জন্য 2 দিন ধরে
কী যে মাতামাতি আরম্ভ করেছে তার কোনো ইয়ে নেই। তো এইদিকে যাকে পাচ্ছে যাকে 3বার 4বার করে এক একজনকে রং দিচ্ছে। এক একজন বলছে তোরা আর কত দিবি আমাকে রং। তো যাই হোক, এবার এইদিকে পাড়ার থেকে যে আসে না ওই ব্যান্ড পার্টি বাজনা নিয়ে সব বসন্ত উৎসবের সবাই মিলে বেরিয়েছে রং নিয়ে। তো ওকে যেহেতু এটা বললামই আগে বাজার এলাকা, তো ওকে সবাই মোটামুটি চেনে, যেহেতু আমাদের দোকানে সবাই আসে তো ওকে চেনে। এবার দেখে ওকে রং দিচ্ছে, কেউ কিন্তু বারণ করছে না, সবাই আনন্দ পাচ্ছে ওর রং খেলাতে। তা ওর বাবাও একটু নজরে রাখছে, এই যে একজন আবার কোলেই তুলে নিল ওকে, মানে সবাই ভালোবাসে। তো ওকে কোলে তুলে নিয়ে নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে। ও খুব আনন্দ পাচ্ছে এগুলোকে দেখে। সবাই ওর পিচকিরি নিয়ে সবাই রং দিতে লেগে গেছে। তো যাই হোক, আনন্দ করেই দিনটা কাটলো, বাচ্চাদের আনন্দতেই আমাদের আনন্দ। তো আমি ওপর থেকেই দেখছি, ওপর থেকেই ভিডিও করছি, এইভাবেই চলছে। তো আজকালকার দিনে না আবিরের ভেতরেও পুরো রং দেওয়া থাকে। তো আমি যখন রংটা তুললাম তখন দেখলাম ওর মুখে পুরো রং হয়ে গেছে, কিন্তু ওর গায়ে কেউ কিন্তু রং দেয়নি, সবাই আবিরই দিয়েছিল। তো ভীষণ এই যে রং খেলা হচ্ছে, ওর পিচকিরি নিয়ে সবাই রং খেলছে, রং দিচ্ছে একে ওকে। তো আমার ইয়ের জন্য ওপর থেকে তুলছিলাম ভিডিওটা, তো পুরোটা আসেনি। যাই হোক, এইভাবেই রং খেলা চলছিল। তো ওই যে পাশের বাড়ির যে বাচ্চাটা কথা বললাম, ওই বাচ্চাটা ওর মা দুজন মিলে এসছে, বাচ্চাটা ও আমার ছেলেকে রং দিতে ও পালাচ্ছে, রং খেলবে না। এইবার চিৎকার করবে, মা বাবা আমাকে রং দিয়ে দিল। কিন্তু ও রং দেবে, কিন্তু ওকে কেউ রং দিতে পারবে না, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এই যে রং দিয়েছে, খুব আনন্দ রং খেলার পর। একটা পিচকিরি তো ভেঙেই ফেললো এই রং খেলতে গিয়ে, তারপরে আবার ওর বাবা একটা পিচকিরি এনে দিল। এনে দেওয়ার পর আবার রং খেলা শুরু করেছে। রং খেলতে খেলতে এবার ওই বাচ্চাটা পিচকিরি আনেনি বলে ওকে বলছে দিতে, এবার দিতে গিয়ে ওর মুখের মধ্যে রং ঢুকে গেছে, আর চিৎকার করতে লেগে গেছে, আর ও ভয় পেয়ে পালিয়েছে। যাই হোক, এবার ওই পাশের বাড়িতে গেছে রং খেলতে, পাশাপাশি মানে সবাই একসঙ্গে খেলছে পাড়ার মধ্যে বেরিয়ে। এইবার এই সবাই রং খেলতে গিয়ে দৌড়াদৌড়ি করছে, আমার ছেলেও তাদের সঙ্গেই যোগ দিয়েছে। এইভাবে চলছিল। আর ও যখন দেখছে সবাইকে চেপে ধরে রং দিচ্ছে, ও পালিয়ে এসছে ভয়ের চোটে। এবার জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল দাও। হ্যাপি বার্থডে বলে দাও সবাইকে। মানে এখনো খেলা শেষ হয়নি, আরো খেলতে হবে? ওরে ভগবান। এই যে খেলা শেষ হয়ে গেছে, প্রায় 1টা বাজে, তখনও ওর কাঁদছে, কারণ ও আরও রং খেলবে। তো আমাদের রং খেলা প্রায় শেষ। তো এবার ছাদে নিয়ে এসেছি ওকে স্নান করাবো বলে, ও বলছে আমাকে রং মাখাবে। আমি বলছি ঠিক আছে, আমাকে মাখা, তাহলে তো তোর শান্তি হবে, নে মাখা। দিয়ে এবার ও রং নিয়ে এসে, মানে আবির নিয়ে এসে আমাকে মাখাবে। তো আমি বললাম ঠিক আছে মাখাই। রং মাখানোর পরেই আমি ওকে স্নান করিয়ে দিলাম, দিয়ে তারপরেই এইভাবেই ওর রং খেলাটা শেষ হলো। তো কেমন লাগলো আজকে ব্লগটা একটু জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো এই আমাদের দিন, এই ওর ছোটো বেলাটার থেকে একদম ও রং খেলতে ভীষণ ভালোবাসে, আর ওর বাবা ভীষণ ওকে উৎসাহ দেয়, রং খেলা, বাজি পোড়ানো সব কিছুতেই উৎসাহ দেয়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।